আমি দেখছি সেটা করছে, আমি দেখছি, মানে মিথ্যা কথা। পরে বেচারা চাকরি থেকে বাইর করে দিচ্ছে। তখন ওনার খুব মন খারাপ যে হায় রে, এই বর্তমানে সত্যি কথা এখন কিন্তু দেখেন দেশের যে অবস্থা, চাকরি না থাকলে বউ বাচ্চা নিয়ে চলা সহজ না কঠিন, অবস্থা খারাপ হয়ে যায়। তুমি কি করবে? তো খুব মন টন খারাপ। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে যে আল্লাহ তুমি আমার দয়া করে পথ দেখাও, কিভাবে আমার সমস্ত বিপদ দূর হবে, আমি শান্তি পাবো, আমার দয়া করো। নামাজ পড়ে খালি কাঁদে। তো ওনার এক দাদি ছিল, আমি কিন্তু 2022-এর ঘটনা বলতেছি। ওনার এক দাদি ছিল, জালাল মোল্লা। তো ওনার এক দাদি ছিল। তো উনি প্রায় কি বলে যে প্রায় 9-10 বছর আগে মারা গেছে। 9-10 বছর আগে ওনার দাদি মারা গেছে। তো ওনার দাদি হচ্ছেন হজরত এনায়েতপুরী রহমতুল্লাহ। নাম মোবারক কে কে শুনছেন? শাহ এনায়েতপুরী, হাত নামান। তো ওনার দাদি হচ্ছেন শাহ এনায়েতপুরী রহমতুল্লাহের মুরিদ ছিলেন। ওই 10 বছর আর 9-10 বছর আগে মারা গেছেন উনি। তো যাই হোক, আমাদের ওই জ্যাকেট মানে ওই লোকটা যে সে সবসময় নামাজে গিয়ে আল্লাহর কাছে খালি কাঁদে যে হে আল্লাহ তুমি আমারে দয়া করো, আমার একটা পথ দেখাও যে আমার যাবতীয় সমস্যা বিপদ আপদ কীভাবে দূর হবে। আমি তো কাউরে ক্ষতি করি নাই, কিন্তু সবাই মিলে আমার লাথি দিয়ে বের করে দিচ্ছে। এরকম মিথ্যার সাথে তো আমি টিকতে পারতেছি না। তো উনি রাতে স্বপ্ন দেখতেছেন, একদিন এরকম কান্নাকাটি করে ঘুমাইছেন, উনি স্বপ্ন দেখতেছেন ওনার দাদি আসছে সুন্দর পোশাক পরে, খুব সুন্দর করে সেজে, একদম সাদা পোশাক, একদম নুরানি জান্নাতি পোশাক পরে ওনার দাদি আসছে। আইসে ওনারে মাথায় হাত বুলাই দিয়ে আদর টাদর করতেছে, চুমু খাইতেছে। খাইয়া বলল যে নানু ভাই, দাদু ভাই, তুমি একটা কাজ করো, তুমি ঢাকায় গেছো? তো সে বলতেছে যে স্বপ্নের মধ্যেই বলতেছে যে দাদি আমি তো খুব কম গেছি, 1-2 বার গেছি, ওরকম যাই নাই। তুমি ঢাকার মতিঝিলে যাবা, গিয়ে ওইখানে বাবে মদিনা দরবারে যাবা, ওইখানে অলিদের বাদশা আছে, তার কাছে যখন তুমি যাবা তোমার সমস্ত বিপদ ওনার উসিলায় আল্লাহ দূর করে দিবে। পারবা না? তুমি বলতেছেন আচ্ছা। তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি সকালবেলা উঠে ওনার আব্বারে জিজ্ঞেস করতেছে আব্বা দাদি কি কখনো ঢাকায় গেছিল? তো তার আব্বা বলতেছে আরে না, তোমার দাদি ঢাকায় করতে গেছে, তো বাসে উঠতে ভয় পাইতো, জীবনে ঢাকায় যায়নি। উনি চিন্তায় পড়ে গেল। ও আরেকটু বলি, ওনার দাদি আবার ওনার একটা ছবি দেখাইছে যে তুমি ওনার কাছে যাবা। এই তুমি চিন্তায় পড়ে গেলো, আমার দাদি কোনোদিন ঢাকায় যায় নাই, অথচ একজন অলি আল্লাহ ছবি দেখায় বলতেছে আমারে ঢাকায় যাইতে, ওনার কাছে যাইতে, কি করা যায়? ঠিক আছে আমি দেখি। চিন্তা করতেছে, স্বপ্নটা নিয়েই চিন্তা করতেছে। তা আল্লাহর কি দয়া, আমাদের এক জাকেরের সাথে ওনার পরিচয় হয়েছে, মানে আগের থেকেই ছিল। উনি গিয়ে আমাদের ওই জাকেরটারে গিয়ে তার স্বপ্ন বলছে যে ভাই আমি এরকম একটা স্বপ্ন দেখছি আজকে, আমার দাদি এসে আমারে বলতেছে, আমি বলেন তো আপনি তো ঢাকায় থাকেন, ঢাকায় কি এরকম অলিদের বাদশা আখিরে জামানের শ্রেষ্ঠ মনো আসলে মতিঝিলে কিরকম কোনো পীর আছে উনি এটাও জানে না। তখন উনি বলতেছে যে দাঁড়ান দাঁড়ান, উনি আবার স্মার্টফোন ইউজ করে, উনি বাইর করে দেখাইছে, এই যে ভাই দেখেন তো উনি কি না। মোবাইলে বাবাজানের ছবি দেখে ওই লোক চিৎকার করে কান্না শুরু করছে, বলছে আমার দাদি তো ওনারই দেখাইছে, ওনাকেই দেখাইছে, বলছে ওনার কাছে যদি যাই আমার সমস্ত বিপদ আপদ দূর হবে। তখন যাক আলহামদুলিল্লাহ, ওনার মানে কাঁদতে কাঁদতে উনি বেহাল বেকার হয়ে গেছে। তো উনি তখন প্রস্তুতি নিছে যে আমি ঢাকায় আসব। তো যখন প্রস্তুতি নিতেছে তারপরে ঢাকায় আসছেন। আসার পরে বাবাজানের রওজা শরীফ এসে জিয়ারত করছে। তার কিছুদিনের মাথায় রাব্বুল আলামিনের দয়ায় তার হচ্ছে বিদ্যুৎ অফিসে, তাই না, বিদ্যুৎ অফিসে একটা চাকরিও হয়েছে। আসলে কথাটা এই কারণে বললাম, এই ঘটনাটা কিন্তু 2022-এর। মুর্শেদ ওফাত লাভ করছেন কবে? 20-এ। তাইলে মুর্শেদ যাকে দয়া করবে, মুর্শেদ যাকে তার কদম মোবারকে আনার, সে ঠিকই আসবে। তো এই কারণে আমরা অনেক সময় বলি যে ওই যে বাবাজান একটা কথা বলতেন যে মুরিদের সবসময় প্রার্থনা হওয়া উচিত, হে মুর্শেদ আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু আমার ইমানকে আপনার কাছে গচ্ছিত রাখেন,
যখন ইমানের প্রয়োজন পড়বে, যদি আমার ইমান যাওয়ার অবস্থা হয়, সেটা দুনিয়ার কোনো বিপদে হোক কিংবা মৃত্যুর সময় হোক, তখন আপনি আমার সেই আমানতটা ফিরে দিয়ে আমার সাহায্য করেন। কারণ মুর্শেদ যদি কারো ইমানের পাহারাদার না হয়, তার ইমান রাখা কঠিন। মুর্শেদ যদি কারো বিশ্বাস করেন, কথাটা আমি গত সপ্তাহে বলছিলাম, আজকেও বলি, এই কথাটা আমার ভিতরে, আমি অনেক দিন ধরে কথাটা আমার ভিতরে খেয়ে যায়, আমার ভিতরে গুণ পোকার মতো খায় যায়। হ্যাঁ রে, এরকম অনেক আশেকে রাসূল জাকের ভাইদেরকে দেখছি, যারা ছোটকালে আমরা যাদের কোলে উঠছি। দেখেন, একটা কথা বলি, আজকের ছোট হুজুর একদিনে হয় নাই। আমি যখন ছোট ছিলাম, সত্যি কথা, একদম প্রাইমারি স্টেজে বাবাদানের কাছ থেকে শিখছি অলিয়াল্লাহ কি বলে, দয়ালমার কাছ থেকে শিখছি, যে বাবাদানের কাছ থেকে শিখছি অলিয়াল্লাহ কি, কিন্তু অলিয়াল্লাহ কে এটা শিখছি দয়ালমার কাছ থেকে। দয়ালমা শিখাইছেন যে তোমার বাবা গিয়া, যে তোমার বাবা না লাভ দিয়া কোলে উঠা যাবা, উনি তোমার মুর্শেদ, ওনারে ভক্তি করবা। এরপরে মনে করেন প্রবীণ জাকের যারা, তারাও কিন্তু অনেক সময় কোলে নিয়ে বাবা জানের অনেক অলৌকিক বলতো। দেখেন, সব কিছুরই একটা আম যখন পাকবে, প্রত্যেকটা জিনিসের ম্যাচুরিটি কামস উইথ উইজডম। ম্যাচুরিটিও কিন্তু আস্তে আস্তে জ্ঞানের সাথে সাথেই আসে, নাকি? তো এই কারণে বলতেছে, এরকম অনেক আশেকে রাসূল ভাই দেখছি, যাদের কোলে, কাঁধে, পিঠে আমি চড়ছি। যারা ছোটোকালে আমারে নিয়ে নিয়ে বাবাদানের গল্প বলতো, তারা বাবাদানের সাথে এই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে। এমন অনেক আশেকে রাসূল ভাইদেরকে দেখছি, যারা 99 কে দেখছেন? হাত তুলেন তো, হাত নামান। 99-এর মতো কঠিন কঠিন বিপদে সম্মুখ বিভাগে থেকে এমন মানুষ আছে যারা যুদ্ধ করছে, নিজেদের গায়ে রক্ত পর্যন্ত বিলাই দিছে, কিন্তু ইমানি পরীক্ষায় গিয়ে আস্তে কইরা ঢলে পড়ছে। তা আসলে কে মুর্শেদের কদমে থাকবে আর কে পিছলায় যাবে, এইটা আমি আপনি নির্ধারণ করতে পারি না, যদি মুর্শেদ দয়া করে ঠিক না করে দেয়। পরিষ্কার না? পরিষ্কার না? এই যে মুর্শেদের দরবারে আইসা, এই যে সত্যি কথা কি জানেন, আমরা যে প্রার্থনা করি, আল্লাহই বলেন, আমরা যে প্রার্থনা করি, রোনাজারি করি, আল্লাহ যাকে ইচ্ছা জান্নাত করে জান্নাতে দেয়, যাকে ইচ্ছা জাহান্নামে দেয়। আমাদের কর্মের জন্য না, ওনার দয়াতে। কারণ কর্মের দিকে তাকাইলে, কর্মে এত ভুল, মানে এত কর্মের দিকে তাকাইলে আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না আসলে। তাইলে শুধুমাত্র আমরা যে প্রয়াসটুকু করি, আল্লাহ কাউকে জান্নাতি করবেন না জাহান্নামি করবেন, এর মাঝখানে যেই জিনিসটা থাকে, আল্লাহর ইচ্ছা আর বান্দার ইচ্ছা। বান্দা কি চায়? আনা উরিদু আনতা তুরিদু ওয়াল্লাহু ইয়াফালু মাজা নুরিদু। আমি যা চাই, তুমি যা চাও, আল্লাহ দয়া করে সেটাই করেন যা আমরা চাই। তো এই কারণে নিজের নিয়তটাকে শুদ্ধ করা সবচেয়ে বেশি জরুরি। যদি নিয়তটাকে শুদ্ধ করতে পারেন, পবিত্র করতে পারেন, বিশ্বাস করেন, আপনার কোনো ভয় নেই। কেন বললাম? কারণ মুর্শেদই আপনার হেফাজতগার হবে, মুর্শেদই আপনার রক্ষাকারী হবে। আর যদি মুর্শেদকে আমরা হারায় ফেলি, ওই যে বলি, আমি প্রায়শই বলি, 99 সালে মারামারি হয়েছে, ঢাল তরোয়ার ইট পার্কেল কত কিছু ছোড়া হয়েছে, তারপর অনেকের ইমান যায় নাই। বাবাজান ওফাতের পরে একটা ইটও আসলো না, একটা গালিও আসলো না, একটা মুখের থেকে কথাও আসলো না, ইমান হারায় গেল এই জিহাদে। আর এই কারণে রাসূল, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই যুদ্ধের মধ্যে নিজেদের পিতা মাতা ভাই বোন পরিবার পরিজন সব কিছু হারাইতে হয়, তার থেকে কঠিন, তার থেকে ভয়াবহ যুদ্ধ আছে কি? রাসূল বলছিলেন যে হ্যাঁ, তার থেকে বড় বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ। আর নফসের সাথে যুদ্ধটা হচ্ছে সবচেয়ে কঠিন যুদ্ধ। তা আমি সবাইকে অনুরোধ করব, এই যে রোজার মাস, এই রোজার মাসে আমরা যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সার্থকতা। নিজের আত্মাকে সুনিয়ন্ত্রিত করতে পারা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারা। আর একটা কথা বলি, যে সর্ব অবস্থায় চেষ্টা করবেন যে আমরা যেন মুর্শেদকে ভালোবাসতে পারি। আর আমি একটু অনুরোধ করব, ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত কথা, যে যে বিশেষ করে যারা মানে
ঘোষণা দিয়ে থাকেন, আপনারা চেষ্টা করবেন বাবে মদিনাতে মহান মুর্শেদের প্রশংসাটাই যেন আমরা সর্বচূড়ান্ত রাখতে পারি। এখানে ওই যে একটা কথা বলি, এই প্লেসটা বাবা দেওয়ানবাগীর, এটা আর কারো প্লেসই না। যেমন আজকে একটা জিনিস আমার ব্যক্তিগত আপত্তি লাগছে, আপনাদের নাও লাগতে পারে, আমার লাগছে যে ভাই কিছু মনে করেন না, বলতেছিলেন যে মহান মুর্শেদের আদর্শের ধারক বাহক, বাবা দেওয়ানবাগীর আদর্শের ধারক বাহককে আমি একা, দুনিয়া তার কেউ নাই, তাহলে আপনারা কি করতেছেন? যে মুর্শেদকে নিঃস্বার্থভাবে ভালোবেসে মুর্শেদের আদর্শ হৃদয়ে ধারণ করে, সেই মুর্শেদের আদর্শের ধারক বাহক। দেখেন একটা কথা বলি, আগে জিনিসটা পরিষ্কার হন যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, হাজার মূর্তি পূজা বাদ দাও। আমি শুরু থেকে সবাইকে এই জিনিসটাই বলি যে বাবা দেওয়ানবাগী বাবে মদিনাতে এই মোহাম্মদ ইসলামে এমনভাবে প্রতিষ্ঠিত করে গেছেন যেখানে একটা দাড়ি কমা পর সেমিকোলন দেওয়ার মতো কারো ক্ষমতাও নাই, দরকারও নাই, কারো যোগ্যতাও নাই। তা আমাদের কাজ কি? আমরা যারা ইমাম, তাহলে আমাদের কাজটা কি? আমরা শুধু বাবাজান যে জিনিসটা দিয়ে গেছেন সেটা প্রপারলি আপনারা পালন করেন কিনা এটা দেখা। পরিষ্কার না? পরিষ্কার না? তা আমি সবাইকে বলবো যে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাহি, হে আল্লাহ আমি আমার মুখমণ্ডলকে সব কিছুর থেকে এক তোমার দিকে ঘুরাই। বাবে মদিনাও এমন এক জায়গা, সব কিছুর থেকে মুখকে একদিকে ঘুরানো, বাবা দেওয়ানবাগীর দিকে যেন আমরা ঘুরাইতে পারি। এই মদিনাতে দেওয়ানবাগীর জয়গান, দেওয়ানবাগীর প্রশংসা, দেওয়ানবাগীর চিন্তা, এই পুরোটাই যেন, দেখেন একটা কথা বলি, আজকে আমি একটা মনের ভাব বলি, অন্যান্য দরবারে আজকে মাঝে মাঝে আফসোস করি, দেখেন আপনাদের বিরক্ত লাগতেছে না তো? দেখেন অন্যান্য দরবারে বা অন্যান্য জায়গায় মাঝে মাঝে আমি চিন্তা করি যে আজকে যদি রাসূলের বয়ান মোবারকগুলা ক্যাসেট রূপে থাকতো, তাইলে ইসলাম ধর্মের এই 12টা বাজত না। আজকে রাসূলের ধর্মর যদি আসলে মানে এই ভিডিওসগুলা বা ভিডিও বাদ দেন না, অডিওই যদি থাকতো, আজকে মনে করেন যদি কথার কথা আমরা বিদায় হতে সবাই লাইন ধরে যাইতাম, যাওয়ার পরে রেকর্ডিংয়ে রাসূলের বক্তব্য ছেড়ে দিত, আজকে কি মুসলিম উম্মাহ বিপদগামী হইতো? মনে করেন এইখানে ধরেন আপনি যেটা করতে পারেন রাসূলের মানে, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগটা পাই নাই। কিন্তু এই মোহাম্মদ ইসলামে আল্লাহ দয়া করে সেই সুযোগটা দিয়েছেন। বাবাজানের প্রত্যেকটা বাণী মোবারক আমাদের কাছে আছে, আছে না নাই? এই যে দেখেন একটা কথা বলি, 2020-এর পর থেকে অন্য দরবারে যান, গিয়া মনে করেন যদি বলেন যে কবে থেকে মুর্শেদের সাথে মোনাজাত করতে পারেন না, মুর্শেদের বয়ান পান না, দেখেন হেরা কানতে কানতে করবে, আমার মুর্শেদ ওফাতের পরে কতদিন ওই পবিত্র হাতের সাথে হাত মোনাজাত ধরতে পারি না, কতদিন ওনারে পাই না, কয়ে কান্দা শুরু করবে। দেওয়ানবাগীর আশেকদের জিজ্ঞেস করেন, কয়ে 2020-এর জানুয়ারি মাস থেকেই পাই। বাবাজানের ওফাত হচ্ছে 2020-এর ডিসেম্বর মাসে, জানুয়ারি মাস থেকে আমরা বাবাজানের ভিডিও দেখা শুরু করে দিচ্ছি। এই যে এবার লাইলাতুল বরাত করলেন, কার সাথে মোনাজাত ধরলেন? কার বয়ান শুনলেন? প্রত্যেক শুক্রবার কার সাথে মোনাজাত ধরেন? তাইলে এইখানে আমাদের মিসগাইডেড হওয়ার মুর্শেদ দয়া করে কোনো রাস্তাই রাখে নাই। যদি কেউ হয় তাহলে বুঝতে হবে ওইটা একান্ত তার নিজের স্বার্থের কারণে। একটা বিষয়টা পরিষ্কার না? পরিষ্কার না? যদি কেউ মনে করেন মুর্শেদকে ছাইরা দেয়, তাহলে বুঝতে হবে ওটা তার নিজের প্রবলেম। কারণ বাবা দেওয়ানবাগীর প্রত্যেকটা বক্তব্য উনি এমন একটা, আসলে এটা আল্লাহই দয়া করেন, প্রযুক্তিটা আল্লাহরই সৃষ্টি। আল্লাহ মানুষের মধ্যে আলো জাগ্রত, জ্ঞানের আলো জাগ্রত করেন, মানুষ প্রযুক্তিতে ডেভেলপড হয় নাকি? আজকে প্রযুক্তির কল্যাণে চিন্তা করেন, বাবা জানের সব বাণী আছে। একটা উদাহরণ দিই, সব রেকর্ডেড বাণী মোবারক আছে, আপনারা শুনতেছেন, তাতেই কিছু লোক বিপদগামী হয়েছে, না থাকলে কি হইতো? এই কারণে বললাম যে আমি অনুরোধ করব যে দেখেন, আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো সমস্যা নাই। আমি যদি আমার কথায় ভাই শাকের ভাই কষ্ট পেয়ে থাকেন, আমি সবার সামনে আপনার কাছে সরি, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এইখানে রাজার সামনে কোনো গোলামের কথা সাজেই না।
এই বাবা দেওয়ানবাগির এই বাবে মদিনায় কারো যদি বলতে, আমি প্রায়শই বলি, আমি তো শিখাই দিয়েছি বক্তব্য দেওয়ার আগে যদি আমার নাম বলতেই হয় তাহলে বললেন যে এখন রওজার খাদেম, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, উনি আলোচনা করবে, দেওয়ানবাগির গোলাম আলোচনা করবে, এটা ঠিক আছে। তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করবো আমরা যেন আমাদের মাইন্ডটাকে সেট করতে পারি যে এই বাবে মদিনায় শুরু থেকে শেষ পর্যন্ত যেন বাবা দেওয়ানবাগি ময় হয়ে আমরা থাকতে পারি। কারণ দেখেন একটা কথা বলি, আমি কথাগুলো কেন বলি কিছু মনে করেন না, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি যে শুধুমাত্র বাবাজান ওফাতের পরে গুটি কয়েক মানুষের, অনেকে চাইছে অনেক কিছু গুটি কয়েক কর্মী আর গুটি কয়েক মানুষ এদের স্বার্থের কারণে দরবারটা ভাঙা টুকরা টুকরা হয়েছে। তা আর কখনো এইখানে যদি বাবা দেওয়ানবাগি ওয়ান অ্যান্ড অনলি থাকে, দেখেন একটা কথা বলে, আগে আমি আপনাদের সামনে আমার নিজের পজিশনটা যদি ক্লিয়ার না করি আপনারা বুঝবেন না। চাঁদ যার নিজস্ব কোনো আলো নাই, সে সূর্যের আলোতে আলোকিত। আমরা যারা আছি আমরা দেওয়ানবাগির আলোয় আলোকিত। আমরা যারা ইমামরা বলেন বা সাহেবজাদা সাহেবজাদিরা আছি, আমরা বাবা দেওয়ানবাগির আলোয় আলোকিত। আপনাদের আমরা ভাই, কারো বোন, মুর্শেদের সন্তান হিসাবে আপনারা আমাদেরকে সম্মান করেন, দ্যাটস ইট। কিন্তু আপনাদের সাধনা বলেন, প্রেম বলেন, ভালোবাসার লক্ষ্যবস্তু যেন একজনই থাকে, সেটাকে এই জিনিসটাই আমি সব সময় কায়েম করতে চাই। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে এগুলো কষ্ট লাগে। আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম কোনো জাকেরের জিজ্ঞাসা করলে, ভাই আপনি কে? বাবাজানের মুরিদ। এখন জিজ্ঞেস করলে কয় আমি কর্মী। তো বাবাজান গেল কোথায়? এই কারণে বললাম এই সমস্ত কিছু থেকে রক্ষা পাইতে হলে দেওয়ানবাগিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখেন এবং দেওয়ানবাগির সম্মানে আমাদেরকে ভালোবাসেন, সেটাতে কোনো দোষ নাই। কিন্তু এই জিনিসটা মাথায় সেট করেন, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সে সূর্যের আলো দ্বারা আলোকিত। আমরাও দেওয়ানবাগির সম্মানে দেওয়ানবাগির আলোতে আলোকিত। পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত ভাইরা আমার, নিয়মিত তরিকার আমলটা করবেন। আর এই রমজান মাসে আমি সবাইকে আবারও অনুরোধ করব, এই যে রোজার মাস, এই মূল্যবান মাসটা চলে যাক, আমরা যেন খালি হাতে বসে না থাকি। নিজেকে আত্মসংযমী করেন যেন আগামী বছরটা, এই বছরটা আমরা যেন সুন্দরভাবে রোজার শিক্ষা নিয়ে, আসলে সবার সামনে কখনো ভুল বলা ঠিক না। আমি কথাটা এখানে সবার সামনে বলছি কারণ উনি ঘোষণাটাও সবার সামনে দিচ্ছে। যদি ঘোষণাটা ব্যক্তিগত দিত আমিও ব্যক্তিগতভাবে এটাকেই বলতাম ভাই এটা করেন না। কিন্তু নর্মালি আমাদের ধর্মে নিয়ম হচ্ছে যার ভুলটা তাকে ডাইকা বলা। তারপরে যদি আমার এটা বলাতে ভুল হয়ে থাকে আমি একেবারে আনকন্ডিশনালভাবে সরি, অ্যাপোলজি। কিন্তু দয়া করে এই মদিনাতে বাবা দেওয়ানবাগির কথাই বলবেন, আর কারো না। তো মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন সর্ব অবস্থায় মুর্শেদকে নিয়ে এই জীবনটাকে অতিবাহিত করতে পারি। মালিক সেই তৌফিক ভিক্ষা দেন, সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির রমিও বাণী মোবারক শুনে বাবাজানের সাথে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।